বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম তাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। তাফসীরের মধ্যে পাওয়া যায় গো বাবাল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, আল্লাহর খলিল ইব্রাহিম দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছে আর দেখতেছে রাজা বাদশার ছেলেরা করে কি। এতে দামি দামি পোশাক পরিধান করে আসছে, তাদের টুপির মধ্যে জরির মধ্যে স্বর্ণের সুতা লাগানো, অনেক দূরের থেকে তাদের চেহারাটা চমক ধমক মারতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দরজার কাছে দাঁড়াইয়া চুপচাপ করে আল্লাহর তাসবিহ পড়তেছে। মা সায়রা পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন গো বাবা। মা সায়রা সকাল বেলায় বান্ধবীদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা জানাও কয়েক সপ্তাহ পর্যন্ত আমার বাবা বিবাহ দেওয়ার জন্য ছেলে চয়েস করতেছে। আমি যখন বলি নো লাইক, একটা ছেলে আমার পছন্দ হয় নাই, আমার বাবা বিরক্ত হয়ে আজকে বলে ফেলেছে, যদি আজকে চয়েস না করো আমি তোমার বিবাহের জন্য আর কোনো জায়গায় কোনো সন্তানকে আসতে বলবো না, কোনো মানুষকে আসতে বলবো না। কিন্তু আমার বাবারে বলে দাও গো, আজকে আমি যারে চয়েস করব সে আমার দরজায় দাঁড়ায় আছে। বান্ধবীরা বলে, আজকে তো রাজা বাচ্চার ছেলেরা তোমাকে দেখার জন্য আসছে, দামি দামি হাদিয়া নিয়ে আসছে। দেখলাম এক এক বাচ্চার ছেলে এক একটা মন্ত্রীর পোলাও, উটের উপরে গাদার উপরে তাদের পর্যাপ্ত পরিমাণ হাদিয়া লইয়া তোমাদের বইটা কানা ফিরে ফেলেছে। মা সায়রা বলতেছে, যাদেরকে তোমরা ভাবতেছো তাদের মধ্যে কেউই না, আমি যারে চাইতেছি সে আমার দরজায় হাজির। আল্লাহর খেলায় এই জগতে কেউই বোঝে না, কথা ঠিক না বেটে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে বিয়ার টুপি পরে জানি কই যায়, তা পাথরের কাছে মাথার নিচে এভাবে হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পাগড়িটা একবার গালে দেয় আর একবার এমনি ধরে। জিজ্ঞেস করছে, ভাই এই টুপি তো নামাজের টুপি না, আর আমার পাগড়ির মতো পাগড়ি না, আপনাকে পাগড়ির কোয়ালিটি আলাদা, তো আপনারা যান কই? একজনে বলে, তুমি মোল্লা মানুষ, তোমার এত জানার দরকারটা কি? তুমি মোল্লা মানুষ, এই পাগড়ি দিয়ে তুমি কি করবা? তোমার যে পাগড়ি আছে ওই পাগড়ি নিয়েই থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আমি যেরকমই হই আমার জানার একটু দরকার আছে। বলেন, এত মানুষ কই যান আপনারা? এক একজনের পিছনে 50 জন 100 জন মানুষ বডিগার্ড হিসাবে যাইতেছেন, টুপিটা তো মনে হয় বিয়ার টুপি, কই যান? একজন বলে ফেলছে যে বেটা বলেই ফেল না, কই যাই? বলতেছে, খাজানায় মার্ক, এই শহরের ইরান আর ইরাকের মাঝখানে এই শহরের গভর্নরের মেয়ের বিয়ে, এই গভর্নরের মাইয়া অত্যন্ত বিশ্ব সুন্দরী, তার মতো সুন্দরী মেয়ে এই জমানায় আর নাই, তার বিয়ে করতে যাই আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিয়ে করতে জানতে এইভাবে এত লোক লয়ে যাইতে বিয়ে করতে? মাইয়াটা যেরকম বিয়ে করার কোয়ালিটি সেরকম, মেয়েটা কিরকম? মেয়েটাও যেরকম শিল্পপতির মাইয়া, আমরাও শিল্পপতির পোলা, আমাকে পিছনে 250 জন তো এমনিই থাকে, এরা যাইতেছে আমাদের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমাদের এই অনুষ্ঠানে তার এই পাগড়ি চলবো না, তোমাদের সাথে লাগবে বিয়ার পাগড়ি। তো বিয়ার পাগড়ি না পড়ে আমার এই পাগড়ি লইয়েই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম আছে না নাই? দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমারে কইতা আমিও যাইতাম। প্রথম আল্লাহর সাথে পরামর্শ করলেন, আল্লাহ তুমি যদি বলতা তাহলে আমি যাইতাম। ও দুনিয়ার মালিক, এরা যাইতেছে বিয়া করতে আর আমি যাবো বিয়া দেখতে। এমনকি বিশ্ব সুন্দরী, এমনকি বিশ্ব সুন্দরী, আরে ছেলে মেয়েরে চয়েস করে আর মেয়ে ছেলেরে চয়েস করার লেগে ডাইকে লইতেছে। কি মাইয়ার মাইয়া সেটা, সেখানে মেয়ে না আগুনের গোলা, এটা দেখার দরকার আছে। আমি তো যাই, আল্লাহ পাক অর্ডার দিলেন, আওয়াজ দিলেন। তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী না, আওয়াজ দিলেন যে দেখো হতে পারে, আল্লাহ পারেন এমন কোনো জিনিস নেই। আল্লাহ সব পারেন না? বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম তাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না।
তাফসীরের মধ্যে পাওয়া যায় গো বাবাল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন আল্লাহর খলিল ইব্রাহিম দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছে আর দেখতেছে রাজা বাদশার ছেলেরা করে কি। এতে দামি দামি পোশাক পরিধান করে আসছে, তাদের টুপির মধ্যে জরির মধ্যে স্বর্ণের সুতা লাগানো, অনেক দূরের থেকে তাদের চেহারাটা চমক ধমক মারতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দরজার কাছে দাঁড়াইয়া চুপচাপ করে আল্লাহর তাসবিহ পড়তেছে। মা সায়রা পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন গো বাবা। মা সায়রা সকাল বেলায় বান্ধবীদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা জানাও কয়েক সপ্তাহ পর্যন্ত আমার বাবা বিবাহ দেওয়ার জন্য ছেলে চয়েস করতেছে। আমি যখন বলি নো লাইক, একটা ছেলে আমার পছন্দ হয় নাই, আমার বাবা বিরক্ত হয়ে আজকে বলে ফেলেছে, যদি আজকে চয়েস না করো আমি তোমার বিবাহের জন্য আর কোনো জায়গায় কোনো সন্তানকে আসতে বলবো না, কোনো মানুষকে আসতে বলবো না। কিন্তু আমার বাবারে বলে দাও গো, আজকে আমি যারে চয়েস করবো সে আমার দরজায় দাঁড়ায় আছে। বান্ধবীরা বলে, আজকে তো রাজা বাচ্চার ছেলেরা তোমাকে দেখার জন্য আসছে, দামি দামি হাতিয়া নিয়ে আসছে। দেখলাম এক এক বাচ্চার ছেলে এক একটা মন্ত্রীর পোলাও, উটের উপরে গাদার উপরে তাদের পর্যাপ্ত পরিমাণ হাদিয়া লইয়া তোমাদের বইটা কানা বেড়ে ফেলেছে। মা সায়রা বলতেছে, যাদেরকে তোমরা ভাবতেছো তাদের মধ্যে কেউই না, আমি যারে চাইতেছি সে আমার দরজায় হাজির। আল্লাহর খেলায় এই জগতে কেউই বোঝে না, কথা ঠিক না বেটে? মা সায়রার ইতিহাসে আসছে, মা সায়রা উপরের থেকে নেমে কোনো দিকে তাকায় নাই, এক নজর আল্লাহর খলিলের দিকে তাকাইছে। আল্লাহর কুদরত বোঝার কোনো সিস্টেম নাই গো বাবা। ওই জামানায় মেয়েরা ছেলেদেরকে চয়েস করতো ফুলের মালা দিয়ে। ইব্রাহিম আল্লাহর খলিল যখন দেখলেন সায়রা কোনো দিকে না তাকায়া আমার গলায় পরিধান করায় দিলেন ফুলের মালা। সমস্ত রাজা বাচ্চার ছেলেরা আশ্চর্য হয়ে গেল, এত দামি দামি জিনিস নিয়ে আসলাম, এত দামি দামি পোশাক পরিধান করে আসলাম, কিন্তু আমাদের গলায় বিবাহের মালা জুটলো না, জুটলো মোল্লার গলায়। তাহলে মোল্লা হয়ে গালি দেয়া শুধু এই জামানায় না, ওই জামানায় ছিল, কথা ঠিক না বেটে? ভালো লোকরে গালি দেওয়ার সিস্টেম এই জামানায় না, আজ থেকে ৫,৫০০ বছর আগেও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় দিয়ে দিলেন মালা, হঠাৎ করে দেখা যাইতেছে সব রাজা বাচ্চা ছেলেরা লজ্জা পাইয়া যে যেমনি পারে হে এমনি পাইয়া যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তো আপনার বিয়ে করতে আহি নাই, আরে আমি একজন মানুষ, আমার ঘর নাই, কোনো কিছু নাই, আমি ছিন্নমূল একজন মানুষ, নাই আমার বাড়ি, নাই আমার ঘর, নাই আমার আত্মীয় স্বজন, নাই আমার কেউ, আপনি আমার চয়েস করলেন কি জন্য? সাথে আমার একজন সফর সঙ্গী শুধু আছে। বলে, আমি যেটা দেখছি সেটাই পাইছি। মা সায়রাকে নিয়ে বাসর করে যাওয়া হইলো, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ইতমিনানের সাথে সায়রাকে জিজ্ঞেস করছে, তুমি আমার কি দেখে বিয়ে করছো একজন ছিন্নমূল মানুষকে, যার শুরু থেকেই কষ্ট আর কষ্ট, পাই নাই মায়ের আদর, পাই নাই বাবার আদর, পাই নাই মায়ের স্তনের দুধ, পাই নাই ভাইয়ের আদর, পৃথিবীর কারো আদর পাই না। তুমি কি আবার ইতিহাস জানো? কয়েক বছর আগেও আমি যে আজকে দেশের বাইকে আইছি আমার জেলার থেকে, তুমি কি জানো আমি নমদুদের আগুনের থেকে ভাইকে আইসা তারপরে চলে যাইতেছি মাথা এনে। তুমি আমার বিয়ে করলা, তুমি আমার কাছে পাইবা কি? মা সায়রা বললেন, আমার চাইতে খুশি আর সুখী আর কে আছে? বাবার ঘরে পৃথিবীতে কোনো মেয়েরা স্বর্ণ দিয়া পুরা বডিটারে সাজায় না, আমি সায়রা সাজাইছি। পৃথিবীতে আজও বন্ধু স্বর্ণের মালা এত বড় কেউ পড়ছে কিনা জানি না, আমি পড়ছি। পৃথিবীতে স্বর্ণের জুতা কোনো মেয়ে পড়ছে কিনা আমি জানি না, আমি স্বর্ণ দিয়ে জুতা বানায় পড়ছি। আমি আমার বাবার আদরের মেয়ে, আমার বাবার রাজ্যের ভিতরে কোনো জিনিসের অভাব নাই, শুধু আমি বাদে ঘর পরে একটা জিনিসই খুঁজি, স্বপ্নের ভিতরে যেমনি আমি দেখেছি
আমি ওই রাজকুমারকে খুঁজতাছি। আপনি আমার রাজকুমার, আপনারা জানেন সকলেই বাবা। কারণ কোরবানির আগে আর জুমা আছে কয়টা? তিনটা না দুইটা? দুইটা আছে। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমার ইচ্ছা আছে কোরবানির ইতিহাস পুরোটা আমি আপনাদের সংক্ষেপে শোনাবার চেষ্টা করবো, কোরআন প্লাস হাদিস থেকে। আলহামদুলিল্লাহ বলেন। তো দুইটা তিনটা যদি থাকে, ইতিহাস তো অনেক লম্বা, সারা বছর বললে শেষ হবে না। আবার কোরবানির পর যদি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ওয়াজ করি, আপনি কইবেন এখন কি শীতের দিনে গরমের ওয়াজ। অতএব মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিশ্ব সুন্দরী, এমন সুন্দরী সুন্দরী, হাদিসে আমি আজকেও দেখলাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখযোগ্য তাফসীর এটা। মা সায়রা হাঁটলে ওনার শরীরের কাপড় যদি কখনো হাত পায়ের থেকে সরে যাইতো, ওনার শরীরের ভিতর দিয়ে যে রক্ত চলাচল করতেছে, রক্ত তাও দেখা যাইত। এত সুন্দরী ছিলেন মা সায়রা। মা সায়রাকে যখন বিয়ে করলেন, কোন রেওয়ায়েতে আছে 2.5 বছর, কোন রেওয়ায়েতে আছে 2 বছর, 1 বছর যাই থাকুক, শ্বশুর বাড়ি থাকার পরে, দিন ইলাহির কাজ করার পরে, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর জীবনের প্রথম ইব্রাহিম নবীর পর ঈমান আনছে। আরো জোরে কোন, আরো জোরে। প্রথম ঈমান আনছে ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর। উনি আল্লাহকে মেনে নিয়েছেন, ওনার ওয়াইফ তো আগেই মেনে নিয়েছেন। তো আল্লাহর হুকুম, আল্লাহর খলিলের খেলা বোঝা যায় না, বললেন না শ্বশুর বাড়ি বেশি দিন থাকা ঠিক না, একটা কাজ করি, আমার কাজ তো দিন ইলাহির কাজ, চলেন কি আমরা মিশর যাব। কেন মিশর যাবেন ইরাক থেকে? মিশর যাওয়ার দরকার আছে, দুনিয়া সব নবী মিশর যায়, আমিও মিশর যাব। বউকে নিয়ে যখন মিশরের রাজধানীতে ঢুকছে, আপনাদের জানা আছে মিশরের তদনকার ফেরাউন ছিল অত্যন্ত বদমাইশ, তার ক্যারেক্টার এত লুট ছিল, বিশ্ব সুন্দরী পাইলেই তার মাথা নষ্ট হয়ে যেত, কোন ভালো চরিত্রের মহিলা পাইলেই তার মাথা নষ্ট হয়ে যেত। আপনাদের জানা আছে মা সায়রা এত সুন্দরী ছিলেন, ওনাকে কাপড়ের উপর দিয়েও আন্দাজ করা যাইত এই মহিলাটা বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বিহামদি। মা সায়রার চেহারার ভিতর দিয়ে আগুনের ঝলক মারত, এত সুন্দরী আল্লাহ বানাইছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সায়রা যখন যাইতেছে, তো উনি তো বোরকা পরা, জালিম সরকার ফেরাউন টান দিয়ে ওনার বোরকা খুলে মুখ দেখেই তো রাজ দরবারে খবর হয়ে গেছে, আপনার দপ্তরে এমন একটা মেয়ে ক্রসিং করে যাইতেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। জালিম বাদশা বলেছিল ওকে ধরে নিয়ে আসো। আপনাদের জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামের, আমার মা, আপনার মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী মা সায়রাকে জালিমের জিঞ্জিরখানায় যখন আবদ্ধ করে রাখা হইল, মা সায়রা আল্লাহর কাছে দোয়া করতেছে। সে দোয়া প্রথমে এইটা করে নাই যে আল্লাহ আমারে এই শয়তানের হাত থেকে বাঁচাও, উনি দোয়া করছে আল্লাহ আমি তোমার খলিলের স্ত্রী, আমি যতই ফেরেশ থাকি আর যতই যদি যাইয়া এখান থেকে বাইর হইয়া কই যে বাদশা আমার সাথে কিছুই করতে পারে নাই, হয়তো নবী হোক আর যাই হোক মনের ভিতরে একটু না একটু খুঁতবুদ্ধি থাকতে পারে, আমি কি দেখছিনি তো রুমের মধ্যে কি করছে না করছে, ওই আর কামই তো খারাপ, মনে হয় কিছু করছে, আমার কাছে মিথ্যা কথা কইতেছ। দেখেন আল্লাহর বান্দিরা কি দোয়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা সায়রা প্রথম দোয়া করেন, আল্লাহ তুমি একটা কাজ করো না, তুমি তো সবই পারো, আমার স্বামী জানো আমি এই বদমাইশের সাথে কি করতেছি এটা যেন হে দেখতে পারে। মহিলাদের দোয়া কবুল হয় কি হয় না? খবরদার, এই জন্য মহিলাদের বরদোয়া নেবেন না। খালি দোয়া করছে আল্লাহ আমার স্বামী যেন দেখতে পারে যে আমি এই রুমের মধ্যে বদমাইশের সাথে কি করতেছি, ভালো করি আর খারাপ করি, আমার স্বামী যেন চোখ দিয়ে দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সামনে থেকে পর্দা সরাই দিলেন। বাজান রে, মা সায়রা যখন নমরুদ ওই ফেরাউনের সামনে দাঁড়ায় আছে, মানে ওই ফেরাউন শয়তান জালিমের রুমের মধ্যে যখন মা সায়রা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের চোখের সামনে যত পর্দা ছিলেন, যত পাহাড় পর্বত ছিলেন গো বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জেলখানায় রাখা হয়েছিল, মা হাজেরাকে যেই রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহর কুদরতে সব পর্দাগুলো আল্লাহ ধাক্কা দিয়ে সরাই দিলেন।
সামনাসামনি দেখলে যেরকম অনুধাবন করা যায়, ইব্রাহিম নবী সচক্ষে দেখতেছে আমার বিবি কি করে। প্রথম নিয়ে মা সায়রাকে ফুলের মালার মধ্যে বসাইছে। ওই ফেরাউন নমরুদ, ফেরাউন চরিত্রহীন বদমাশ মা সায়রার সামনে যখন গেছে, যাইতে দেরি আছে, মা সায়রা দোয়া করছে, আল্লাহ আর একটা দোয়া করি, তুমি জালিমের হাত থেকে আমার ইজ্জতকে বাঁচাও। ইজ্জতকে বাঁচাইতে দেরি আছে, রব্বুল আলামিন দোয়া করতে দেরি আছে, ইজ্জতের জিম্মাদার আল্লাহ হইতে 1 সেকেন্ড দেরি করে না। আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে কর, পারে না? আল্লাহ সব পারে, এটা মাথায় রাখবেন সব সময়। ইব্রাহিম আল্লাহর খলিল দেখতেছে আমার বিবি করে কি। ইব্রাহিম মুসকি মুসকি হাসে আর কয়, আরে চিনলি না তোরা আমারে, চিনলি না আমার বউডারে? কয় একটু আগে যে আপনি ধরার আগে কইলেন আমার বোন লাগে। কয় বেটা ভাবছিলাম যে বদমাইশের কথা হলো এই, বোন কইলে বদমাইশ নিব না, যখন লই এই গেছে বদমাইশের ইচ্ছা, যদি সাথে কে আছে যদি বলে এটা আমার বোন লাগে, বোন, তখন আরে বোন কইলে আর নিত না। কিন্তু যখন কইছে বোন লাগে, তারপরে যখন বাঁচতে পারে নাই শয়তানের হাত থেকে, বেটা এখন ওটা আমার বউ লাগে, তাহলে বোঝা গেল বউরে মাঝে মাঝে বোন কোয়া যায়। এটা জাতির পিতা হিগাই দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে মিথ্যা কথা হইল না? না, মিথ্যা কথা হয় নাই তার। কিন্তু কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, জীবনে খালি এতটুকু কথা কওয়ার কারণে। এই যে বলছিলেন বউরে বোন কইছেন, এটা তার কাছে কেমন লেগে গেছে, এইটা কারণে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। জীবনে খালি এতটুকু কথা কইছে, বউরে বোন কইছে, তাও জালিমের হাত থেকে বাঁচার জন্য, মানতে কাটাই কইছে। আরে ভাই বাজে বাজে বউরে কন্যারে বোন আইতো, রাগ করিস না, বলেন না? আপনি যখন বলেন জাতির পিতা হিগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে বোন কইয়াও বাঁচতে পারলো না, তখন কয় বেটা দেখ, তোরা তো দেখতেছস না আমি কেন হাসতেছি, আমি দেখতেছি আমার জান্নাতি বিবি, আমার জান্নাতি বিবি, আমার জান্নাতি বিবি। তোর জালিমের অবস্থা খারাপ, খবর লয়ে দেখ। শয়তান 3 বার আপনারা জানেন হাত পা অবশ হয়ে গেছে। 4র্থবার যখন মা সায়রা বললেন এইবার তোরে বাঁচাই দিতে পারি একটা শর্তে, কি তুই আমার দিকে আর আসবি না। জালিম বলেছিল এইবার যদি আমি বাঁচতে পারি, আমার হাত পা সতেজ হয়, ভালো হয়, ওয়াদা দিলাম আমি তোমার কাছে যাওয়া তো দূরের কথা, বরঞ্চ তোমার খেদমত করার জন্য যা কিছু দরকার আমি দিয়ে দেব। বাজানরে আল্লাহর খলিল কিন্তু সব দেখতাছি দেখতাছি দেখতাছি। 4র্থবার যখন বদমাইশ ভালো হয়ে গেল, ও বুঝতে আর বাকি রইল না, এর কি নষ্ট করা তো দূরের কথা, এর কাছে যাওয়া আমার দ্বারা শক্তি নাই। ওকে নিয়ন্ত্রণ করে কে? কে কে কে? ওরে নিয়ন্ত্রণ করে আর মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি তামাম পৃথিবীর মালিক। নমরুদ মালিক নয়, ওই আখিরাতের মালিক। উনি সারা পৃথিবী শাসন করে, উনি সব কিছু করতে পারে। বুঝিয়া ফেলেছি তোমার নিয়ন্ত্রণ করে ওই মালিক। তোমার সাথে আর আমি কোনোদিন খারাপ আচরণ করব না, তুমি আমার জন্য দোয়া করে দাও না। দোয়া করতে দেরি আছে, বদমাইশ ভালো হয়ে গেলেন গো বাবা, ভালো হইতে দেরি আছে। একটু পরে দেখে একটা জান্নাতে আর একটা রমণী সাজায় বলে, আমি তোমার খেদমত করার জন্য পুরুষ না দিয়া তোমার স্বামী আর তোমার খেদমতের জন্য একটা বান্দি দিয়ে দিলাম। মনে রাখো এই মহিলাটার নাম হাজার। নাম কি? আপনারা জানেন হাজেরা, নাম কি? হাজার। হাজার বান্দিকে আমি অত্যন্ত মোহাব্বত করতাম, এই বান্দিটা তোমার জন্য আমি খাদমের গার হিসাবে পাঠিয়ে দিলাম। মা সায়রা বললেন আমি তারে হাজার বলবো কেন? হাজার মানে পাথর, সাদা পাথর হিসাবে আপনি হাজার বলে ডাকেন, সে এত সুন্দরী বিদায়। আমি তাকে হাজার বলবো না, আমি তাকে হাজারা বলবো। হাজারন উপস্থিত, পেশেন্ট, খাদেমা হিসাবে পেশেন্ট উপস্থিত করে দিয়েছেন, বাস আমি আর হাজারা বানাই দিলাম। নিয়ে চলে গেলেন গো বাবা, শুধু আপনাদের খেদমতে এতটুকু আরজ করব। মা হাজারা অ্যাড হয়ে গেল। 3 মাসের মাথায় মা সায়রা বলে দিলেন, আল্লাহর খলিল এইভাবে আর জিন্দেগি চলে না, আমিও আপনার সাথে তার বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে দে। হয়ে গেল মা সায়রা, মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর বিবি।
আল্লাহর খলিলের কত বছর কত যুগ চলে যাবে বাবা আল্লাহর প্রেমের মাটি ইন্টারভিউ দেওয়ার জন্য। শুধু আমি আপনাদের খেদমতে এতটুকু আরজ করব, কোরবানির মাস আসতেছে, পশু তো আপনারাও কিনবেন, পশু আপনারা কিনবেন, দোয়া করে সদাদের পরে কোরবানি ওয়াজিব, তারা সুন্দর করে কোরবানি কিনবেন, কোরবানের পশু কিনবেন, প্রস্তুতি নিতেছেন, হালাল টাকা দিয়ে কিনবেন। কেনার আগে আমার মালিককে বুঝায় কবেন, মালিক কোরবানোর পশুটা তুমি আমার মিলাই দিও, কিন্তু একটা শর্ত, কিয়ামতের মাঠে যেন এই পশু আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, জাতির পিতা ইব্রাহিমের সাথে একই জামাতে একই গাড়িতে জান্নাতে যাইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দিক। কিন্তু এখানে আমার একটা কথা থাকবে আপনাদের সকলের প্রতি, যাদের পরে আলহামদুলিল্লাহ কোরবানি ওয়াজিব, কোরবানির পশু কিনবেন, পশু কেনার আগে মুজাকারা করবেন, ছেলে সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে মুজাকারা করবেন, তাদের জন্য দোয়া করতে বলবেন যে আল্লাহ আমাকে এমন একটা পশু মিলিয়ে দেয় যে পশুর উসিলা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ।